হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা গত পর্বে দেখতে পেয়েছেন আমাদের এবারের গন্তব্য হচ্ছে হাতিয়া, মনপুরা এবং নিঝুম দ্বীপ সহ বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখা। সে উদ্দেশ্যে আমরা ঢাকার সদরঘাট থেকে রওনা শুরু করি তাশরিফ এক লঞ্চে। তাশরিফ এক লঞ্চে আমাদের জন্য বেশ কয়েকটি কেবিন বরাদ্দ ছিল। আমরা রাতের লঞ্চে ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশ্যে রওনা শুরু করি এবং রাতের খাবারটা আমরা লঞ্চে খেয়ে নেই। এবং সেই সাথে আপনারা গত পর্বে দেখেছেন লঞ্চে একটি দুর্ঘটনা ঘটে যায়। এক মধ্যবয়সী মহিলা লঞ্চ থেকে ঝাঁপ দেন এবং তাকে অনেক নাটকীয়তা শেষে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে বিভীষিকাময় এক রাত শেষ করে আমরা সকালবেলা পৌঁছাই নোয়াখালীর হাতিয়া দ্বীপে। এবং সেই সময়ে হামুন, ঘূর্ণিঝড় হামুন তার তাণ্ডব দেখানো শুরু করে। বিভীষিকাময় এক রাত শেষ করে বিভীষিকাময় এক দিনের শুরুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নোয়াখালীর হাতিয়া দ্বীপ থেকে। আমি শরীফ হোসেন। সারা রাতের পরিশ্রম এবং জার্নি শেষে আমরা আজ সকালে এসে পৌঁছেছি হাতিয়ায়। এখন আমাদের জার্নি হচ্ছে নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। আকাশের যে অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। এই ওয়েদারে এই সমুদ্র পথে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আকাশের অবস্থা যতটা না কালো ছিল তার চাইতেও কালো ছিল আমাদের পেটের অবস্থা। সারা রাতের জার্নি শেষে আমরা প্রত্যেকে ভীষণ ক্ষুধার্ত ছিলাম। ঘাটেই অবস্থিত একটি নাস্তার হোটেলে আমরা সকালের নাস্তা শেষ করি। নাস্তায় ছিল রুটি, পরোটা, সবজি, ডিম এবং নাস্তা শেষে আমরা চা পান করি। দেন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এই আবহাওয়াতেই আমরা নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। আর্লি মর্নিং আমাদের সাথে ভ্রমণ পিয়াসু সবাই চলে আসছেন ছবি তোলার জন্য। আমরাও চলে আসছি। এই যে ঘাটের নাম তমরউদ্দিন লঞ্চ ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ তমরউদ্দিন লঞ্চ ঘাট। ইয়েস, বাট লঞ্চ নাই। হেতে সরলতা আমি তোমাকে রয়েছ তুমি দূরে আমাকে রেখে চলো না। ভেঙে গেলে যেন লাগে না জোড়া। হ্যাঁ গাইস, এই অবস্থার মধ্যে কোথায় যাওয়া উচিত আমাদের? সবাই মিলে বুটকি মারামারি করি, দিকে যাওয়ার কোনো উপায় নাই। এমন একটা সময় বৃষ্টি আসছে, সমস্ত টোঠা বানচাল হয়ে গেছে। আমরা এখন হেঁটে হেঁটে জেটি ঘাটের দিকে যাচ্ছি। এখানে আমাদের বাকি মেম্বাররা আছেন, ওই যে আমরা দেখতেই পাচ্ছি তারা অপেক্ষা করছেন। হ্যাঁ, এখানে রাইসুল আছেন, সজল আলী খাইজেন আছে। চলে আসছি আমরা কিন্তু হাজির আছি। সুপ্রিয় দর্শক, আমরা সকালের নাস্তা শেষ করে এখন জেটি ঘাটে এসে আমাদের একটা টিম ট্রলার ঠিক করার জন্য গিয়েছেন এবং আপনারা একটু দেখতে পাবেন যে এইরকম বৈরী আবহাওয়ায় কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আর আমরা এখন তাদের জন্য অপেক্ষা করছি। আমাদের টিম মেম্বাররা এসে কি জানায় সেটা আমরা দেখতে পাবো যে কি অবস্থা। আমাদের টিম মেম্বাররা খুব উচ্ছ্বসিত। তারা সাঁতরিয়ে তারা নদী পার হয়ে যাবেন, তারা কোন দিক দিয়ে যাবেন সেইটাই খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ সজল, কোন দিক দিয়ে সাঁতার কাটবা? পড়ছি, এই যে আঙুল ফাটছে। সজল সাঁতরায় হাতিয়া চ্যানেল পার হবে। বন্ধুরা, এখানে বৃষ্টি
পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। আপনারা বৃষ্টির আওয়াজে বুঝতে পারবেন। আমার সাথে আছে আমাদের প্রিয় কবির ভাই এবং আমার সাথে আমাদের সাজিদুল আল মামুন, আমাদের সোহেল সরকার, আমাদের এই অবিবাহিত লোক সালাম। তো বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। হামনের প্রভাবে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় এবং ঘাটে কোনো উপায়ান্তর না করতে পেরে আমরা আবার ফেরত চলে আসি নাস্তার হোটেলে এবং সেখানে এসে সবাই জমা। এখন এই বৃষ্টির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাতিয়া দ্বীপ থেকে সামনে গিয়ে ট্রলারে করে নিঝুম দ্বীপের উদ্দেশ্যে যাব। আমাদের টিম মেম্বাররা সবাই প্রস্তুত হচ্ছেন। আমরা এখন হাঁটাহাঁটি পা পা করে সামনে এগিয়ে যাব ট্রলারের দিকে। আমরা এই লঞ্চটিতে করেই ঢাকা থেকে এখানে এসে পৌঁছেছিলাম। এখন আমরা আগাচ্ছি সামনের দিকে। ওই যে দেখতে পাচ্ছেন লঞ্চে উঠেই আমাদেরকে ওই যে ট্রলারটি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রলারে করে আমরা আগাবো সামনের দিকে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল নিঝুম দ্বীপ। এবার আমরা রওনা দিয়েছি। আমরা সুয়েজ খাল পার হব, পানামা খাল পার হব, যত খাল আছে, বিল আছে, নদী নালা, সাগর সব পার হয়ে চলে যাব বিদ্যাসাগরের কাছাকাছি যাব, ওটা পার হবো না। সিএনজিতে কাটাই আছে, অনেক কষ্ট হয়, তাই তো আমরা ট্রলারেতে যাচ্ছি। Toilet that you can use frankly. মাউসি কর্মকর্তা, How to use a small toilet? এসিয়ার দিব আমরা। আমরা এইমাত্র চ্যাঙ্গের চরে আসছি। আমরা এইমাত্র যে চ্যাঙ্গের চরে বসলাম। চাঙ্গের চরচেঙ্গা যাকে বলা হয়, ঘাটের নাম, জায়গার নাম। আপনারা হাতিয়া থেকে নিঝুম দ্বীপ যাওয়ার পথে এই ঘাটটি পড়ে। এই যে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চরচেঙ্গার রোড। চেঙ্গার চর যাকে বলি, সেই রোড। খুবই সুন্দর একটি রোড। এই পরিমাণ এত দূরে গহীনে গ্রাম্য রাস্তা, বল গ্রাম্য রাস্তা। এদিকে আমাদের সোহেল সরকার এই মরিচটা খেয়ে প্রমাণ করবেন যে তিনি আসলেই পুরুষ। বন্ধুরা, এটি হচ্ছে চরচেঙ্গা বাজার, চরচেঙ্গা, হাতিয়া, নোয়াখালী। হাতিয়া থেকে ট্রলারে করে নিঝুম দ্বীপে যাওয়ার পথে মধ্য বিরতিতে এই চরচেঙ্গা বাজারটি আমাদের সবার কাছে ভালো লেগেছিল। আপনারাও এখানে চাইলে কিছুটা সময় বিশ্রাম নিয়ে নিতে পারবেন। এই খালটি মনোমুগ্ধকর, জায়গাটার নাম চরচেঙ্গা। চরচেঙ্গা। দিস ইজ দ্য প্লেস অফ চরচেঙ্গা। খুবই সুন্দর, মনোরম, কিন্তু এইরকম বৈরী আবহাওয়ায় সুন্দর জিনিসটাকেও তখন আর সুন্দর মনে হয় না। যতক্ষণ আমরা এখানে গল্প করছিলাম ততক্ষণে আমাদের একজন টিমমেটের হাতের ছাতাটি বাতাসের প্রবল বেগের কারণে পানিতে পড়ে যায় এবং সেটা দেখে স্থানীয় একজন পানিতে লাফ দিয়ে দেন সেই ছাতাটি উদ্ধার করার জন্য। আপনার স্ক্রিনেই দেখতে পাচ্ছেন।
দেখছিস কি করছে না? বিয়ের করার বয়স এই চাঁদাটা কার ছিল? চাঁদাটা কার ছিল? ওই চাঁদাটা আমাদের সালাম ভাইয়ের ছিল। ওদের বিয়ে করার বিয়ে সেটা এই যে প্রমাণ। তার মানে কি বিষয়টা? সে যে বিয়ে করতে পারে না কিসের জন্য এই যে প্রমাণ। তাই নাকি? সে গুলি সামলাইতে পারে না, ও গুলি করতে গিয়ে এই গুলির কারণে পড়ে গিয়েছে। সমস্যা এই কারণে এখন পর্যন্ত বিয়ে হয় না। মধ্যাহ্ন বিরতি শেষে আমাদের ট্রলারটি আবার নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা শুরু করে। ততক্ষণে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বাতাসের বেগ বেড়েছে বৃষ্টির পরিমাণ। বাতাসের বেগ সহ্য করতে না পারে আমরা চলে আসি আমাদের এই ট্রলারটির নিচের অংশে। বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন সাগর এখন প্রচন্ড রকমের উত্তাল। কিছুক্ষণ আগে 7 নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। বন্ধুরা আমরা নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং হাতিয়া দ্বীপ থেকে নিঝুম দ্বীপে যাওয়ার পথে এই মুহূর্তে সমুদ্রে 7 নম্বর মহাবিপদ সংকেত চলছে। 7 নম্বর মহাবিপদ সংকেত, সমুদ্র উত্তাল। আমরা যদিও পাড়ের কাছাকাছি দিয়ে যাচ্ছি, আপনারা এই দিকটা দেখলে দেখবেন, এবং সমুদ্র ভীষণ রকমের। অবশেষে আমরা নিঝুম দ্বীপে এসে পৌঁছেছি। এই মুহূর্তে সমুদ্রে 7 নম্বর বিপদ সংকেত চলছে। সেই বিপদ সংকেতকে উপেক্ষা করে আমরা মাত্র এসে পৌঁছলাম। 9 নম্বর চলতেছে, তুমি 7 নম্বর মারাও। এই মুহূর্তে 7 থেকে 9 নম্বর মহাবিপদ সংকেত আমরা পার করে আসছি। সব দোষ এই সজলের। বন্ধুরা আমরা মাত্র বোট থেকে নামলাম। এইটা হচ্ছে নিঝুম দ্বীপ, আপনারা দেখতে পাবেন এদিক দিয়ে। এইটাকে বলা হয় নিঝুম দ্বীপ। আমরা হাতিয়া থেকে প্রায় 2.5 ঘন্টা পার করে এই ট্রলারটাতে করে নিঝুম দ্বীপে এসে পৌঁছলাম। ঠিক যখন আমরা নিঝুম দ্বীপে এসে পৌঁছাচ্ছি তখনই এখানে 7 নম্বর বিপদ সংকেত চলছে, অর্থাৎ এইখান দিয়ে খুব একটা বেশি পরিমাণে ট্রলার চলাচল করছে না। তো এই যে বোটটাতে আসছে, এই বোটের ভাড়া হচ্ছে 250 টাকা করে জনপ্রতি, অর্থাৎ হাতিয়া থেকে এই পর্যন্ত আপনারা যারা আসবেন তারা 250 টাকা করে ভাড়া দিয়ে এখানে আসতে পারবেন। নিঝুম দ্বীপের এইখানে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এইরকম বিপদসংকুল একটা পরিবেশে একটা গাড়িও আমরা দেখতে পাচ্ছি না এইখানে। আমরা গাড়ির জন্য এখন অপেক্ষা করছি এবং ছাতা ধরে রাখা যাচ্ছে না, কি পরিমাণ বাতাস! ও মাই গড! নিঝুম দ্বীপে আসলে আপনাদের এই জায়গাটা পার হতে হবে। এখানে যান চলাচলের জন্য উপযুক্ত না, আসলে রাস্তা ভাঙা। সামনে দেখতে পাচ্ছেন আমরা রাস্তা ভাঙা রাস্তায় যাচ্ছি এবং এইখানে এই যে গাড়ি উঠতেছে না, আপনারা দেখতেছেন গাড়ি উঠতেছে না। এটাকে গাড়িকে এখন ধাক্কা দিয়ে ঠেলে উঠাতে হবে আমাদেরকে। সেই ঢাকা থেকে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডব মাথায় নিয়ে আমরা রওনা দিয়ে ঘূর্ণিঝড় হামুনকে সাথে করে, ঝড় বৃষ্টি বাদল সাথে করে দ্বীপের এই ভাঙ্গাচোরা রাস্তাগুলোকে পার করে একটা সময় আমরা আমাদের হোটেল নিঝুম সি প্যালেসে এসে পৌঁছাই। এই হোটেলের পূর্ব থেকে আমাদের জন্য বেশ কিছু রুম বুকিং করা ছিল। রুমগুলোতে চেক ইন করে আমাদের টিমমেটরা ফ্রেশ হয়ে নেন এবং প্রত্যেকেই তাদের রুমের অবস্থান করেন। তারপর আমরা কিছুটা বিশ্রাম নিয়ে দুপুরে খাবারের জন্য বের হই। হ্যাঁ বন্ধুরা, আমরা নিঝুম দ্বীপের এই হোটেল নিঝুম সি প্লেসে এসে উঠেছি এবং এখানে আমরা যতজন ছিলাম প্রায় 18 জন। আমরা প্রত্যেকেই এখানকার যে রুমগুলো আছে সেখানে উঠেছি, প্রত্যেকেই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এখন খাবারের জন্য সামনেই রেস্তোরাঁ রয়েছে, সেইখানে আমরা খাবারের জন্য যাব। বন্ধুরা আমরা এখানে খাবার খাচ্ছি, দুপুরের খাবারে এখানে নদীর কোরাল মাছ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে খাবারে নদীর কোরাল মাছ আছে। বাকি সবাই খাচ্ছে, এই পাশে বাকিরা বসে পড়েছে খাবারের জন্য।
সবাই খাচ্ছে। এই বর্তা টর্তা আছে কিছু? হ্যাঁ বন্ধুরা, আমরা নিঝুম দ্বীপে মাত্রই খাবার শেষ করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং ছাতা উড়িয়ে নিয়ে যায় এত বেশি বাতাস। নিঝুম দ্বীপে আসলে ছোটখাটো একটা গ্রামের মতো, এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে। এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ডে উল্লেখ করা আছে কি কি দেখা যায়। আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে যে স্বপ্নের দেশ নিঝুম দ্বীপে যা যা দেখবো। নিঝুম দ্বীপ, মনপুরা, চৌধুরী খাল, দক্ষিণা সি বিচ, নামার বাজার সি বিচ, কুমারিকা বিচ, পালকি চর, কমলা চর, কবিরাজের চর, ম্যানগ্রোভ বন, সোয়াখালী, হাতিয়া ইত্যাদি ইত্যাদি। এবং একই সাথে আপনারা যারা এদিকে আসবেন অবশ্যই এইরকম বৃষ্টি বাদল বা একটু ঝড় তুফান দেখে আসতে হবে, আদারওয়াইজ এখানে ট্যুরের যে আসল মজাটা সেটা পাওয়াটা টাফ হয়ে যাবে। আর এরকম যদি কখনো ঘূর্ণিঝড়, আমন কিংবা যে কোনো প্রকার ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা সংকেতমূলক দেখে তারপর আসতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে এই জায়গায় ভ্রমণ করাটা বুদ্ধিমানের কাজ হবে বন্ধুরা। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে এখন সামনেই সমুদ্র সি বিচটা ঘুরতে যাচ্ছি। নিঝুম দ্বীপের সি বিচটা কেমন হয় এই রাস্তা ধরে সামনে আগালে দূরে সমুদ্র দেখা যায়। হ্যাঁ, পেছনে আমার দুলাভাই আছে, ওই যে বলতেছে শালা। এখানে নারিকেল ডাবটা কিন্তু খুব সুমিষ্ট ডাব। আমাকে দেখা যাচ্ছে না। তোমরা শুধু দুধ ডাব ওগুলার দিকেই চোখ। দিদার ভাই এক বাসায় খাইছিলাম। এরপর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাই সি বিচের দিকে। যদিও এটা কক্সবাজার কিন্তু সেন্ট মার্টিনের সি বিচ নয়, তথাপি এইরকম একটা বৈরী আবহাওয়ায় এই সি বিচের সৌন্দর্যটা অধিক গুণে বাড়িয়ে তুলেছিল। এইখানে বিভিন্ন ধরনের শিল্পীরা আছেন, শিল্পীদের গান আমরা উপভোগ করি। আমরা ছাড়া এই দিকটাতে আর কেউ নাই, চারিপাশে যতটুকু চোখ যায় সবটা জায়গা খালি। এবং বন্ধুরা, ওই যে দূরে সাগরের অংশ দেখা যাচ্ছে, যতটুকু চোখ যায় এদিক দিয়ে পুরোটা সাগর। আর এইখানে আমি এবং দিদার ভাই দুইজন আছি। তো এখন একটি গান খুবই গাইতে ইচ্ছে করছে, আর সেটি হচ্ছে আমার মন বসে না সাগরে, এই পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী থাকে। হইতাম যদি তাইকা যাইতে এই সাগরের পারে, ঝিলুক মালা রাইতা বাটাই দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে,
এই পাথরের নগরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। অপরূপ সৌন্দর্যের দেশ যদি বলতে হয় বাংলাদেশকে বলতে হবে, কারণ আমরা যেখানে এসেছি নিঝুম দ্বীপের শেষ প্রান্তে, এখান থেকে সমুদ্রের শেষ প্রান্ত, আর এখানে নাকি কেউ আবিষ্কার করতে পারেনি। এই যে আমরা নিউজিল্যান্ডের মতো যে ঘাসগুলো দেখছি, এখানে এই ঘাসগুলো খায় হচ্ছে গরু এবং মহিষ, এই জন্য এখানকার দুধ খুব সুমিষ্ট এবং বেশ সুখ্যাতি রয়েছে। আমরা আজই দুধই খাবো এবং দুধ খাবো মহিষ এবং গরুর। তো যারা নিঝুম দ্বীপে আসবেন এবং এখানে হাঁটবেন না, তারা আসলে মিস করবেন। আমার বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি নিঝুম দ্বীপের একদম শেষ প্রান্তে, সি বিচের কাছাকাছি। এখানে আমাদের সাথে আমাদের ভ্রমণ বন্ধুরাও আছেন। আমরা সবাই মিলে আপনাদের সাথে নিয়ে গান উপভোগ করতে চাই। আমরা এখন জাস্ট উপভোগ করার পাশাপাশি গান উপভোগ করব। বন্ধুরা, শুরু হবে এখন আমাদের গানের মিতালি অনুষ্ঠান। পাল্লা তুলে দে মাছি হেলা করিস না, পাল্লা তুলে দে মাছি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। পাল্লা তুলে দে মাছি হেলা করিস না, পাল্লা তুলে দে মাছি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। হাতনে কইলাম মিয়া ভাই কোনো খবর পাইছনি, বালুঘাট থেকে আসিল ইসরাইল শাহ নিজামি, ইসরাইল শাহ নিজামি। হাতনে কইলাম মিয়া ভাই কোনো খবর পাইছনি, বালুঘাট থেকে আসিল ইসরাইল শাহ নিজামি, ইসরাইল শাহ নিজামি। রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল। কাফেলা এলো মধুর বাড়ির ফুলের গন্ধ, মধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। আরে ভালো না আকাশের মতো অসীম আমার এই প্রেম আমি অঙ্গে অঙ্গে মিশিয়া মিশিয়া তোমারে ভালোবাসিয়া, ও বন্ধু রে তোমারে ভালোবাসিয়া, তোমারে ভালোবাসিয়া, ও বন্ধু রে দিওয়ানা হইলাম আসিয়া। যাক, আমরা আমাদের হলুদ পাখির কাছ থেকে একটা গান শুনেছি। আমাদের মধ্যে অলরেডি কমলা পাখি চলে আসছে। কমলা পাখি কিন্তু সে ইতিমধ্যে একালি খেয়ে ফেলেছে। এখন একালি কি খেতে চেয়ে ফেলেছে সেটা আপনারা জানতে চেয়ে তাকে লজ্জা দিবেন না। তার চায় এই ঘরে বাঁধিল কিশোরী, জানো না চায় এ ঘরে বাঁধিল কিশোরী। চলো না হই উদাসী, হেই চলো না হই উদাসী, আমার মোহন না চায় এ ঘর বাঁধিল কিশোরী। জানো না চায় এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী, চলো না হই উদাসী। অদূর বাড়ির জালালি কবুতর আমার বাড়ি আসে,
বন্ধুর বাড়ির জালালি কবুতর আমার বাড়ি আসে রে কত বুট মুসুরি ছিটাইয়া খাওয়াইলাম কত বুট মুসুরি ছিটাইয়া খাওয়াইলাম বাংলাদেশ, রূপসী বাংলাদেশ, রূপের জাহার এই কোশিস। হ্যাঁ বন্ধুরা, এই যে জায়গাটিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে হাতিয়া দ্বীপের মধ্যে অন্তর্ভুক্ত নিঝুম দ্বীপের সর্বশেষ অংশ। এখান থেকে যতদূর দেখা যায় সমুদ্র অনেকটা দূরে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে, যদিও এখানে খুব বেশি পরিমাণে স্পষ্ট নয়। এবং এখান থেকে দেখলে আরেকটা দ্বীপের মতো আপনি দেখতে পারবেন ছোট অবস্থায়। এবং আমি এখন বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি যখন জোয়ার আসে বা যখন পানি বেড়ে যায়, তখন এই জায়গাটিতে পুরোটাই পানির নিচে তলিয়ে যায়। একই সাথে এই যে জায়গাটিতে কিছুক্ষণ বাদেই সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যটি আসলেই অত্যন্ত মনোমুগ্ধকর। আমাদের পেছনে আমাদের কিছু রুমমেট আছে যারা ফুটবল দিয়ে খেলা করছেন, তারা খেলায় মেতে উঠেছেন এই বিচের এই অংশটুকুতে এবং খেলাধুলায় মগ্ন হয়ে তারা তাদের সময়গুলোকে পার করছেন। মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, কোন হারণে ভালোবাসার দাম নদিলা, আই হাই কোন দোষকান পাই ভালোবাসার দাম নদিলা। প্রেম নদীতে অন্যের টানই আরে কেন ফেলাই গেলা, প্রেম নদীতে অন্যের টানই আরে কেন ফেলাই গেলা, এন করি কেন ভুল বুঝিলা, এন হরি কেন ভুল বুঝিলা, কোন হারণে ভালোবাসার দাম নদিলা, হাই হাই কোন দুষ্কান পাই ভালোবাসার দাম নদিলা। এরপর আমরা প্রত্যেকের রুমে চলে আসি এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যে যার মতো করে সময় কাটিয়ে চলে যাই রাতের খাবারের উদ্দেশ্যে। আমরা রাতের খাবার দুপুরে সেই হোটেলেই গ্রহণ করি এবং রাতের খাবারে আমরা মাছ, মাংস, বিভিন্ন আইটেম রাখার চেষ্টা করি এবং সেই সাথে ডিমও থাকে। আপনারা দেখতেই পাবেন, এই যে আমার পাশে ডান দিকে সোহেল সরকার রয়েছে, ওর কাছ থেকে একটু ডিম নেওয়াতে ও কেমন করে আমার কাছ থেকে সেই বাটিটা আবার ছিনিয়ে নিয়েছে। যাই হোক, সেখান থেকে আমরা খাবার খেয়ে নিই, রাতের খাবারটা খেয়ে নিয়ে আমরা বের হই। রাতের খাবার গ্রহণ করে আমরা যখন বের হই, সৌভাগ্যবশত আমরা সেখানে একটি হরিণ দেখতে পাই। আসলে এটি একটি হরিণই ছিল। হরিণটি আমাদের কাছাকাছি চলে আসে এবং আমাদের অনেকের হাত থেকে রুটি, বিভিন্ন ধরনের জিনিস খাবার হিসেবে গ্রহণ করে। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত চমকপ্রদ ছিল। প্রত্যেকেই সেই হরিণটিকে একটু ছুঁয়ে দেখে একটু আদর করার চেষ্টা করে। সেই সাথে আমরাও হরিণটির কাছাকাছি গিয়ে কিছুক্ষণ সময় কাটানোর চেষ্টা করি। এবারে হরিণটা এটা তো এক মানুষ, এটা তো মানুষ, মানুষ না? থ্যাংক ইউ সিং কই? আর এটা মেয়ে হরিণ। এই যে হরিণ দেখতে পাচ্ছেন, এরকম অনেক হরিণ এখানে আছে। এখানে আসলে অনেক হরিণ এরকম দেখা যাবে। এরপর আলোচনা হয় আগামীকাল সকালে আমাদের করণীয় নিয়ে। আগামীকাল সকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক চমকপ্রদ ফুটবল প্রীতি ম্যাচ। নদীর দল ছিল না, ফুল ছিল না, ছিল শুধু ঢেউ।
আমার এটা নদী ছিল জানলো না তো কেউ আমি তো দেখেছি কত যে স্বপ্ন বুকুলে জড়ে দাঁড়ায় শুকনো পাতায় ঝলমলে ফলে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্পাপ হাজার হয়ে রয় সুখের তো অনেক করুণার অনেক দিলে দিলে তার ক্ষয় দিলে দিলে তার ক্ষয় তুমি কি দেখেছো খুব জীবনে পরাজয় দুঃখের তো অনেক করুণার অনেক দিলে দিলে তার ক্ষয় দিলে দিলে তার ক্ষয় তার দ্রুত চলে যাওয়া এরপর বিষণ্ণ দিন বাজে আমার নবীন নবসাদে ঘিরে থাকা সেদিন গুদিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে সে প্রথম আমার নীলাঞ্জনা। এরপর সারাদিনের হই হুল্লোড় শেষে ক্লান্ত শরীরে সবাই গা এলিয়ে দেয় বিছানায়। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল নতুন সকালে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে। আপনারা সেই পর্বে দেখতে পাবেন এক্সাইটিং একটি ফুটবল ম্যাচ, সেই সাথে নিঝুম দ্বীপ থেকে আমাদের জার্নি করে কমলার চর কবিরাজের চর পার হয়ে মনপুরা দ্বীপে চলে যাওয়ার পুরো ভিডিওটি, এবং সেই সাথে মনপুরা দ্বীপে থাকার বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।